ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 23,250-এ ক্লোজিং দিয়েছে। মাঝে অনেকটা নিফটি উপরে যাচ্ছিল, মনে হচ্ছিল যে একটা বড় র্যালি দেবে, বাট ফাইনালি বোধহয় একটু সেলিংয়ের জন্য নিফটি কিন্তু 23,250 অর্থাৎ 86 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 49,312 146 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 2,166 কোটি টাকার বাই করেছে। এফআইআই 4,583 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, মোটামুটি মান্থ প্রায় এন্ড ইয়ের হিসাবে কি বলে সেটেলমেন্টের হিসাবে মোটামুটি আজকে কিন্তু মার্কেটের মানে জানুয়ারি মাসে সেটেলমেন্ট হয়ে গেল। এবার পরের এক্সপায়ারিতে মার্কেট ঢুকে যাচ্ছে কাল থেকে। এবারে মেন জিনিস হচ্ছে আর মাত্র একদিন পরে বাজেট, এবং এই শনিবার কিন্তু বাজেটকে কেন্দ্র করে মার্কেট কিন্তু খোলা থাকবে। ফ্রেন্ডস, বাজেট কিন্তু মার্কেটকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। যেভাবে বাজেট এবং বাজেটকে কেন্দ্র করে এক্সপেকটেশন তৈরি হয়েছে, তাতে আমি কয়েকটা পয়েন্ট বলছি যেগুলো বাস্তবায়িত হলে মার্কেট কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও যেতে পারে। কারণ গভর্নমেন্টেরও ফোকাস যে গ্রোথ স্লোডাউন হচ্ছে, জিডিপি স্লোডাউন হচ্ছে, প্লাস মানুষের পারচেজিং পাওয়ার কমছে। সুতরাং এই সমস্ত সময়গুলোতেই গভর্নমেন্ট কিন্তু সবচেয়ে বেশি প্রোঅ্যাক্টিভ ডিসিশন নেয়। যেমন কি কি জিনিস মার্কেটকে অত্যন্ত ভায়োলেন্ট করে তুলতে পারে। প্রথম হচ্ছে ক্যাপেক্স। গতবারে ধরুন 11.11 লাখ কোটি টাকার বাজেট হয়েছিল। মার্কেটের বিভিন্ন এক্সপেকটেশন আছে, কিন্তু মিনিমাম 10% ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু মার্কেট হতাশ হবে। আবার 10% অ্যান্ড অ্যাবাভ যে কোনো পার্সেন্টেজেই কিন্তু মার্কেট কিন্তু পজিটিভলি রিয়াক্ট করার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। দ্বিতীয় যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স নিয়ে আমাদের দেশের বহু সমস্যা আছে। আজকে সারা বিশ্ব জুড়ে যেখানটাতে ডোনাল্ড ট্রাম্প বলছে ইনকাম ট্যাক্স 0 করে দেবো, সেখানে কিন্তু আজকে আমাদের মিডল ক্লাস ইনকাম ট্যাক্সের জ্বালায় তারা কিন্তু প্রচন্ড পরিমাণে পর্যদুস্ত। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স স্ল্যাবে যদি একটা ব্যাপক পরিবর্তন হয়, বিশেষ করে আপ টু দ্য ইনকাম অফ 10 lakhs এই পর্যন্ত যদি পিপলকে ট্যাক্সে একটা ভালো রিলিফ দেওয়া হয়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু খুব পজিটিভলি ইম্প্যাক্ট করলেও করতে পারে। কর্পোরেট ট্যাক্স ফ্রন্টে কিন্তু খুব বেশি আসার তেমন কোনো জায়গা নেই। কারণ গত 4-5 বছর আগে আমরা এট এ টাইম 7-8% কর্পোরেট ট্যাক্স চেঞ্জ করেছিলাম। নির্মলা সীতারামনই করেছিলেন 30% থেকে প্রায় 22%-এর কাছাকাছি। কিন্তু যেটা ডাইরেক্টলি শেয়ার বাজারকে ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে কি না, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এই দুটোতে কিন্তু গত বাজেটে নির্মলা সীতারামন কিন্তু এদের উপরে ভারী ট্যাক্স লাগিয়েছিল। যদি আজকে ধরুন এদের মধ্যে কোনো একটা জায়গাতে যদি রিল্যাক্সেশন দেয়, মার্কেট কিন্তু মানে রেট কাটের তুলনায়ও বাজেটকে কেন্দ্র করে কিন্তু মার্কেটের একটা বড় র্যালি শুরু হওয়া মানে শুরু হয়ে যেতে পারে। তো বাজেটকে কেন্দ্র করে এখন মোটামুটি এক্সপেকটেশনের পারদ এখন চরমে। মার্কেট এখনো সাইলেন্টলি আছে এবং কালকের মার্কেটও কিন্তু ভোলাটাইল হতে পারে। কারণ বাজেটের আগে নতুন পজিশন নেওয়া বা ধরুন কোনো পুরনো শর্ট পজিশনকে কাটা, এই সমস্ত জিনিসপত্র কিন্তু কালকের মার্কেটে শুরু হয়ে যেতে পারে। কারণ কি কালকে হচ্ছে বাজেটের আগে শেষ ট্রেডিং ডে। সুতরাং কালকের মার্কেটটাও কিন্তু দেখার মতো হতে পারে। ওদিকে আমেরিকাতে কিন্তু ট্রাম্প এবং কলিন পাওয়েলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনারা ভালো করেই জানেন যে
ডোনাল্ড ট্রাম্প বারবার ধরে কিন্তু ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে সতর্ক করছে যে রেট কাট করো, আরো রেট কাট করো, আরো রেট কাট করো, ঠিক আছে। কিন্তু কালকে কিন্তু ফেড চেয়ারম্যান তিনি কিন্তু ইনকাম ট্যাক্সের সরি রেট কাট কিন্তু যে জায়গায় ছিল 4.5%, সেই জায়গাতে রেখেছেন। তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে এবারের যে রেট কাটটাতে পজ তিনি দিচ্ছেন, এবং 2025-এ প্রথমে একবার বলেছিলেন চারটে কাট করবেন, কিন্তু পরে সেটাকে কমিয়ে 3, 2 এই সমস্ত জায়গায় নিয়ে এসছেন, ঠিক আছে। কিন্তু এইটাকে কেন্দ্র করে, এবং তিনি আরো বলছেন যে আমরা ক্লোজলি মনিটর করছি জিডিপিটা কেমন আসছে, ঠিক আছে, জিডিপি গ্রোথটা কেমন জায়গায় আছে, আর্নিংটাকে আমরা মনিটরিং করব, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে জব মার্কেট। এবং তিনি ডাইরেক্টলি বলতে চাইছেন না যে ট্রাম্প যে সমস্ত পলিসিগুলো আনবে সেগুলোর ইম্প্যাক্ট কিভাবে মার্কেটে পড়বে না পড়বে সেগুলো কিছু মানে বোঝা যাচ্ছে না। কালকে কিন্তু সাংবাদিকরা কলিন পাওয়ালকে কিন্তু ইয়ে করেছিল, প্রশ্ন করেছিল যে ট্রাম্প তো আপনাকে বলছে যে বারবার ধরে এটাকে রেট কাট করার জন্য, বলছেন যে আমার সঙ্গে তো কোনো ডাইরেক্ট কোনো মিটিং হয়নি, না তো ফোন করে আমাকে কিছু বলেছে, বাট একটা ঠান্ডা লড়াই কিন্তু জোর চলছে। এবং এই ডিসিশনের পরে ট্রাম্প কিন্তু ফেড চেয়ারম্যানকে অ্যাটাক করেছে যে আফটার নো চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট, আমি বারবার ধরে বলার পরেও এই রেট কাটটা করা হলো না, এই নিয়ে কিন্তু তিনি অত্যন্ত পরিমাণে ক্ষুব্ধ। যাক, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের খবর। এবারে আজকে লারসেন অ্যান্ড টুব্রো রেজাল্ট এসছে। লারসেন অ্যান্ড টুব্রো কিন্তু ফ্রেন্ডস ভালো রেজাল্ট করেছে, যদিও শেয়ার কিন্তু মানে অনেকটাই কিন্তু হায়ার লেভেলে আছে। এ হচ্ছে একদম পুরো মানে হাতি, একে নাড়ানো একটা বড় মানে টাফ জিনিস। বর্তমানে প্রায় 3,421 টাকার কাছাকাছি ট্রেড করছে। কিন্তু দেখুন গত ডিসেম্বরে তার সেল যেখানে ছিল 55,128 কোটি, এবারে কিন্তু সেটা প্রায় 20%-এর কাছাকাছি প্রায় বেড়ে গেছে 64,688। তেমনি ভাবে প্রফিট কিন্তু 3593 জায়গায় এবার এসছে 3,974 কোটি। এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে কিন্তু বিভিন্ন ভাবে মার্জিন টাইম টু টাইম এফেক্টেড হতে পারে। গতবারে 13% মার্জিন ছিল, এবারে 12%। সুতরাং লারসেন অ্যান্ড টুব্রো কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করেছে। ফ্রেন্ডস দেখুন, বহু স্টুডেন্ট আমার সঙ্গে পার্সোনালি কথা বলে, আমি কিন্তু তাদেরকে একটাই জিনিস বলছি, বা তাদের মধ্যে কিন্তু এই সচেতনতা এসছে, এখন কিন্তু প্রচুর ছেলে এসআইপি শুরু করে দিয়েছে, যেটা কিন্তু অত্যন্ত সুখকর খবর ভারতবর্ষের শেয়ার বাজারের জন্য। যারা এসআইপি চালু রেখেছেন, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কে কেন্দ্র করে যে সমস্ত ফান্ড আছে, ইলেকট্রনিক্স, পাওয়ার, ডিফেন্স, রেল, এই সমস্ত ফান্ডে কিন্তু এই পার্টিকুলার টাইমটাতে কিন্তু এসআইপির পরিমাণটা আপনারা কিন্তু বাড়ানোর চেষ্টা করুন। কারণ কি, লোয়ার লেভেলে কিন্তু এসআইপির পরিমাণটা যদি আপনারা বাড়ান, তাহলে কিন্তু লং টার্মে আপনাদের যে পোর্টফোলিওর গ্রোথটা হবে সেটা কিন্তু অত্যন্ত বিউটিফুল হবে। সুতরাং যদি কেউ শেয়ারে ইনভেস্ট করতে ঠিকমতো বুঝতে পারছেন না, কারণ কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য বহু কিছু ইফস বাটস অনেক লজিক ফজিক জানতে হবে। তো যারা বুঝতে পারছেন না তারা কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিভিন্ন ফান্ডে, এখন মার্কেটে প্রচুর ভালো ভালো ফান্ড আছে, সেই সমস্ত ফান্ডগুলোকে চুজ করে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণটা এই পার্টিকুলার টাইমটাতে কিন্তু বাড়িয়ে রাখুন। অ্যাটলিস্ট আপনি এই ধরুন 23,000-এর লেভেলটা যতদিন ধরে চলবে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা চালিয়ে রাখুন। এবং কারণ কি, অধিকাংশ অ্যানালিস্ট কিন্তু এই 2025-এ একটা মানে শেষ 6 মাসে ভালো একটা র্যালির কথা প্রেডিকশন হচ্ছে। ফ্রেন্ডস, দুটো শেয়ার বলবো যেগুলো কিন্তু আপনারা কিন্তু মানে যে কোনো মুহূর্তে রাতারাতি কিন্তু এদের কিন্তু পট পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন ধরুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমি যদি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে বলবো, ফ্রেন্ডস দেখুন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। কিটা বুঝতে হবে? যেমন ধরুন, যদি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে আপনি লাস্ট
এক মাসের ক্যান্ডেলটা দেখেন, এক মাসের ক্যান্ডেল, শেয়ার কিন্তু এই এক মাসে 311 থেকে কোথায় চলে এসছে ধরুন 230। এই যে বড় ফল হয়তো 1-2 মাস যদি এখানে স্টেও করে যায়, কিন্তু আবার একটা আপমুভ দিয়ে কিন্তু স্ট্রেটওয়ে কিন্তু অনেক উপরে কিন্তু এই শেয়ার চলে যাওয়ার ক্ষমতা রাখে। কারণ রিলায়েন্সে রাতারাতি নিউজই কিন্তু কোনো নিউজ, কারণ কি মানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সমস্ত বিজনেস, ব্রোকিং বলুন, কি বলে হাউসিং ফাইন্যান্স বলুন, সমস্ত এরিয়াতে কিন্তু তারা তাদের বেস তৈরি করে রাখছে। এমন হবে 1 মাস 2 মাস গ্যাপে গ্যাপে সমস্ত তাদের বিজনেস যদি শুরু হওয়ার গল্প চলে আসে, শেয়ার কিন্তু তখন আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং সুযোগ দিচ্ছে, এই সুযোগ কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে, এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি শর্ট টার্মের কথা বলছি না, আগামী লং টার্মে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে রিলায়েন্স যে সেক্টরেই ঢোকে সে কিন্তু সেই সেক্টরকে কিন্তু যথেষ্ট পরিমাণে কাঁপাতে শুরু করে। অন্যদিকে আরেকটা শেয়ার একইভাবে বাজাজ হাউসিং ফাইন্যান্স। বাজাজ অত্যন্ত ভালো একটা গ্রুপ, এবং তাদের যে বাজাজ হাউসিং এর বিজনেসটাও কিন্তু খুবই ভালো। এবং যদি দেখা যায় একইভাবে শেয়ারটা কিন্তু গত এক মাসে 129 টাকা থেকে 103-4 টাকার কাছাকাছি চলে এসেছিল, বর্তমানে 114-15 টাকাতে আছে। এবং শেয়ারটা জাস্ট এই 5-6 মাস আগে এসছে, শেয়ারটা কিন্তু 185-85-88 পর্যন্ত চলেছিল, আমরা আইপিও থেকে পেয়েছিলাম। তো যাই হোক, এই শেয়ারটার দিকেও নজর রাখবেন। এই শেয়ারও কিন্তু আগামী 5 বছরে 5 গুণ মতো হওয়ার ক্ষমতা রাখে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং বাজাজ হাউসিং ফাইন্যান্স এগুলোকে কিন্তু আপনারা একটা নির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে কিন্তু কিনে আপনার পোর্টফোলিওকে শক্তিশালী করুন, কারণ এরা অত্যন্ত রেপুটেড প্রমোটারের বিজনেস। সুতরাং এখানে কিন্তু আপনারা বিশ্বাসটা রাখতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা লাইক করলে, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে।